জ্বালানি যেরকম যেরকম আমরা মানুষের ভোগান্তি দিছে, এখন আমাদের গ্যাসেও এরকম ভোগান্তি দিতেছে। এই যে 9টাতে সিরিয়াল দিছি, এখন 11টা বাজে, এই এখন আসছি বাজান এইখানে, আর গ্যাসও নাই, গাড়ি চালাইতে পারি না। রাস্তায় যাত্রীর কাছে ভাড়া পাগল হয়ে যায় যাত্রীরা, অন যাত্রী করে কি কমু কন। গ্যাস পাই না, ওই যে পাম্প পাইলে গ্যাস পাই না, বন্ধ করতে হয়েছে, 8-10টা পাম্প বন্ধ। তো আমরা যাত্রীরা টানি কেমনে? এই কারণে আমরা সময়টা মানে যাত্রী কষ্ট হইতে আজকে বিরাট একটা কষ্ট পাইছে যাত্রী। মানে আমরা দেখলো একটা মায়া লাগে যাত্রীরারে, মানে আমরা তো পাইতাছি না, আমরা গ্যাস কি করবো? 5-6 দিন ধরে এই সমস্যাটা বেশি দিছে। মানে আমরা ভুগতাছি, এটা আগের থেকেই ভুগতাছি। এটা অন্য এই সরকারে যদি আমরা এই সরকারের দুঃখটা বুঝতো, তে আমরা ড্রাইভারে একটু বাঁচতাম। 2টার সময় আইছি, রসুলবাগ থেকে সিরিয়াল পাই নাই। পরে এই যে 6:30টার সময় এই লাইনে দাঁড়াইছি, সার্জেন্ট দাঁড়াইতে দেয় নাই, 2 চক্কর দিয়ে তারপরে ডিএসএসের মধ্যে গাড়ি রাখছি। 1.5 ঘন্টা রাখার পরে 8টার সময় গাড়ি ঠেলিয়ে নিয়ে এই লাইনে দাঁড়াইছি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কোনো গ্যাসই পাইলাম না, এমন সিরিয়াল গ্যাস পাম্পেও ঘাপলা চলে সব জায়গায়, এইরকম অবস্থা। ঢাকার অবস্থা সব জায়গায় খারাপ, যেখানে যে ওখানে সিরিয়াল, এখন গ্যাসে পাচ্ছি না। লাইনে গ্যাস পাচ্ছে না, এটা এতটুকু জানি যে গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছে না, এই জন্য আপনার যে কাস্টমারের খুব কষ্ট হচ্ছে গ্যাস নিতে। এই তো এই আইয়া খালি ব্যস্ততা দেখায়, আমাকে গ্যাস দাও গ্যাস দাও, যা যায় এইটাই দিয়ে 2 চাপ দিয়েও যায় না। চাপ এখন আরো বেশি বাড়ছে, এখন গাড়ি তো গাড়ি কমেই না, গ্যাস দিতে আসি কমেই না গাড়ি। 4-5 দিন থেকে হইতে দেওয়া এরকম সমস্যা দেওয়া শুরু করছে।